যে মাদ্রাসা প্রত্যেক গ্রামে গ্রামে হোক, কিন্তু যে প্রথা আমরা মাদ্রাসা পরিচালনার জন্য যে গ্রহণ করে নিয়েছি, এটা থেকে কিছু ভিন্ন কিছু হোক, কিছু আলাদা কিছু হোক, এটাই আমাদের বন্ধুদের উদ্দেশ্য, আমাদের এটা উপদেশ। যে আরও যারা ওলামাই কেরাম আছেন, যারা আমাদের কথা শুনছেন, আশেপাশে আছেন, তাদের উদ্দেশ্য সব কথা আমরা এই কথাটা, যে কথাটা বললেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক সাহেব, এই কথাটা সব জায়গায়ও আমরা বলতে পারি না। কেননা বেশিরভাগ 90-এর অধিক শতাংশ, যে 90%-এরও বেশি মাদ্রাসা বলেন, যত বড়ই আলিম হোক না কেন, যারা এই প্রতিষ্ঠানের শিক্ষকতার জন্যে আসছেন, তাদেরকেই তার সাথে সাথে শিক্ষকতার সাথে সাথে কিছু আরও গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠান পরিচালনার। আর সেটা হচ্ছে যে অর্থ সংগ্রহ করতে হবে। যখন একটা টিচার শিক্ষা দেবেন এবং তার সাথে সাথে অর্থ সংগ্রহ করবে, তখন সেই শিক্ষক কোনো দিনও তার মধ্যে যে স্কিলটা আছে, দক্ষতা আছে, শিক্ষা আছে, সেই জ্ঞানটা সঠিকভাবে দিতে পারবে না, আর না সময় দিতে পারবে তাকে। সেই জন্য প্রথম দায়িত্ব নিতে হবে কমিটিকে, যারা প্রতিষ্ঠান আমরা তৈরি করছি তাদেরকে দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করব, আমরা কি খাবার দেব, কত টাকা দিয়ে বেতন দিয়ে শিক্ষক রাখব, বিল্ডিং কিভাবে করব, কতটা খরচ কি হচ্ছে, কোন পারপাসে দরকার টাকা, এগুলো চিন্তা ভাবনা থাকবে কমিটির। এবং শিক্ষকদের উদ্দেশ্য থাকবে যে আমরা আমার ছাত্র ছাত্রীদেরকে কিভাবে আমরা শিক্ষা দেব, কালকে আমাকে সকালে পড়াতে হবে, কি পড়াবো, কিভাবে পড়াবো, কিভাবে ওই বাচ্চাটা বুঝছে না ওকে কিভাবে বোঝানো যায়, কিভাবে ওই বাচ্চার এই বিষয়ে দুর্বল আছে, কিভাবে দুর্বলতা কাটিয়ে ওঠানো যায়, এই চিন্তা ভাবনা নিয়ে ও রাত পার হবে, দিন পার হবে, তবেই একজন ছাত্র তার কাছ থেকে কিছু পাবে। অনেক কিছু খরচ করার পরে সামান্য কিছু পাওয়া যায়। তো সেটাই, এটা যখন হবে, আমরা যেখান থেকে পড়ে এসেছে অনেকে উমরি ভাই এখানে এই স্টেজে বিরাজমান আছেন, তো তারা অবশ্যই অবগত আছেন এই বিষয়ে। একদা জামিয়া দারুস সালাম উমরাবাদে একদা ওখানকার যিনি প্রতিষ্ঠাতা দায়িত্বশীল সেক্রেটারি সাহেব, তিনি একদা চিন্তিত ছিলেন, চিন্তা করছিলেন গালে হাত দিয়ে। তখন একটা টিচার, একজন শিক্ষক তিনি দেখতে পান, তাকে জিজ্ঞাসা করেন যে আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? তিনি বললেন যে এটা আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আমি চিন্তিত নয়, আমি প্রতিষ্ঠানের জন্য চিন্তিত, যে কিছু অর্থ, কিছু সমস্যা হয়েছে, টাকা পয়সা সেরকমভাবে ব্যালেন্স নাই আমাদের কাছে, কিছু সমস্যা মনে হচ্ছে, সেই জন্য আমি চিন্তিত প্রতিষ্ঠানের জন্যে। তখন তিনি বলেছিলেন ওই শিক্ষক যে আমরা তো কিছু আদায় করি না, কিন্তু আমাদেরকে একবার বলেন, তাহলে আমরা এই শিক্ষকরা রমজান মাসে, আগামী যে রমজান আসছে এই সময় কিছু আমাদের এলাকায় বললে এই প্রতিষ্ঠানকে অনেক দান দেবে, সেটা আমরা নিয়ে আসবো, আর প্রথমেই আমার নামটা লেখেন, আমিও সেখান থেকে কিছু অর্থ নিয়ে আসব। এই কথাটা শোনার পর তিনি আক্ষেপ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি আমার এই শিক্ষকদেরকে দিয়ে আমি কখনোই আদায় করাবো না, আর যখন আদায় করাবো তখন কি হবে, এই ছাত্ররা যেটা পাওয়ার এই শিক্ষকের কাছে, তখন সেই জিনিসটা আর পাবে না, আমার শিক্ষায় দুর্বলতা আসবে, বাচ্চাদের যেটা পাওয়ার যে খোরাক, সেই খোরাক থেকে ওরা বঞ্চিত হবে। অতএব আমি এই সোনার শিক্ষকদেরকে দিয়ে আমরা কি করাবো না, আদায় করাবো না। এই চিন্তা ভাবনা যখন কমিটির মধ্যে থাকবে, শুধু তাই নয়, আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের উমরিদের একটা প্রোগ্রাম ছিল, নেপাল, আসাম, ঝাড়খণ্ড, বিহার, আমাদের পশ্চিমবাংলার সমস্ত প্রায় উমরিরা ওখানে উপস্থিত হয়েছিলেন। তা আমরা দেখলাম যখন দুজন শিক্ষককে কতটা শ্রদ্ধা করেন। আমরা দেখছি যে যিনি সেক্রেটারি বর্তমান প্রতিষ্ঠানে, যিনি মেন পরিচালক, যখন কারেন্ট চলে যায়, প্রচণ্ড গরম, সেই সময় তিনি পাখা নিয়ে দুই দিকে দুজন শিক্ষক বসে আছেন, তাদেরকে বাতাস করছেন। তিনারা ছাত্র চাইছে যে আমরা বাতাস করি, কিন্তু তাকে পাখাটা দিচ্ছেন না। নিজে প্রতিষ্ঠানে একটা বিশাল জামিয়া দারুস সালাম উমরাবাদের মতো প্রতিষ্ঠান, এবং তার সাথে আরও সংলগ্ন আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে, কিন্তু এত বড় একটা ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি কি করছেন, তাদের খিদমতে নিজেকে সময় দিচ্ছেন। তো এই যে বিষয়, যখন শিক্ষককে তার মর্যাদায় রাখবে, মর্যাদায় ভূষিত রাখবে, মর্যাদায় প্রতিষ্ঠিত রাখবে, তখনই এই শিক্ষার মান অক্ষুণ্ণ থাকবে। এবং যার যেটা কাজ, এক কথায় তাকে সেই জায়গায় বসাতে হবে, সেই জায়গা থেকে আমাদেরকে কাজ করে যেতে হবে, যে কাজের জন্যে তাকে সেই কাজ করাতে হবে।